আমার ওই জানেরা সোনা মালিকেরা ও মুরব্বিয়ানেরা আল্লাহ নবী বানাচ্ছেন যেদিন আল্লাহ আসমান ও জমিন আল্লাহ বানালেন ওই দিন আল্লাহ পাক তার রহমতের একটা দরওয়াজা বানিয়েছেন। সহি হাদিস থেকে প্রমাণ আল্লাহর নবী বানাচ্ছেন ওই দরওয়াজাটা এত বড় দরওয়াজা একটা দ্রুত যানবাহন 40 বছর অথবা 70 বছর দ্রুত গতিতে একভাবে দৌড়াবে, কোথাও বসবে না, কোথাও দাঁড়াবে না। 70,000 বছর গেলে যত দূর যেতে পারে আল্লাহর রহমতের দরওয়াজার এক চৌকাঠ থেকে আর এক চৌকাঠের দূরত্ব এতটা হবে। সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ বলো। এই যে রহমতের দরজা সহজে বন্ধ হবে না। ওই যে আল্লাহ পাক বানিয়েছেন বন্ধ হবে কবে? যেদিন পশ্চিম দিকে সূর্য উঠবে, হ্যাঁ, সেদিন আল্লাহ দরজা বন্ধ করে দেবে। আমার আল্লাহ পাকের এত দয়া, আল্লাহর এত মায়া, কর্মচারী যদি ভালো কাজ না করে, দোকানে থাকতে যদি ভালো না বাসে, কর্মচারীকে ঘাড় ধরে বার করে দিই। বাড়ির চাকর যদি কাজ না করে ঘাড় ধরে বার করে দিই। ও বানিয়ারা সোনারা কর্মচারী নয়, নিজের জন্ম দেওয়া বেটা যদি 2 সপ্তাহ টাকা বাবের হাতে না দেয়, অনেক বাপ আছে ঘাড় ধরে বার করে দেয়। বাবা মায়ের অবাধ্য সন্তান, বাবা মা ঘরে রাখে না। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ আমার কত দয়া, তোরা আমাকে আল্লাহ বলে ডাকিস না, আমাকে সিজদা করিস না রে বান্দা। মদ খাস, জেনা করিস, আমি আল্লাহ আমার নাফরমানি করিস, আমার অক্সিজেন নিস, আমার জমিনে চলিস, আমার রিজিক খাস। ওরে আমার আল্লাহ রে, দুনিয়া মালিকের মতো আমি আল্লাহ তোকে এই জমিন থেকে ঘাড় ধরে বার করে দিই না, আমার বান্দাকে আমি আশা দিই। যদি বলেন সত্যি কি আল্লাহ আমাদের বার করে দিয়েছ? আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। ও আমার বিজানেরা সোনা মালিকেরা, এই জন্য আল্লাহ পাক কোরআনে জানালেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইল্লাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ। নাফরমান নেমো খারাপ তো লজ্জা শরম তোর নেই যে আল্লাহ তোকে এত ভালোবাসে। দিনে 5টা বার একটু আল্লাহকে দেখে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম। রাস্তায় চলতে চলতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই পড়বি। তোর এই সময়টাও তোর নেই। আল্লাহ ওরে আমার ভাইয়েরা সোনা মালিকেরা, মা বাপ অপরাধী বাচ্চাকে মার করে দেয়। আল্লাহ নবী বার বাচ্চেন এই গুনাহগার গুলো যেদিন তওবা করে যদি ফিরে আসে, এই তওবাকারী বান্দার উপরে আল্লাহ পাক এত খুশি হয়ে যায়, শুনলে কলিজা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ নবীর হাদিস, নবী আমার বারবাচ্ছেন আল্লাহ এত খুশি হয়ে যান, কোন একজন মানুষ যদি সফরে বার হয় আর মরুভূমির যানবাহনের না জাহাজের নাম হলো উট। মরুভূমির জাহাজের নাম কি? আমরা মদিনা থেকে রিয়াদে আসছি, আমার সঙ্গে ছিল এবছরই, তা প্রচুর রাস্তা,
তো আমাদের মধ্যে কয়েকটা হাজি সাহেব বলছে, হুজুর এখানকার জমি জায়গা চাষ করলে হয় না, মানে ঘর বাড়ি দেখা যাচ্ছে না, শুধু পাহাড় আর মরু। কয়েকটা উঁট চড়ছে, সাদা উঁট দেখেছেন? সাদা উঁট, উঁট চড়ছে হে মাঠের দূরে, আর উঁটের গায়ের কালারটা বালির কালার, টিং 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 করে ঘুরছে। সুবহানাল্লাহ বলেন। আর এই উটকে আল্লাহ মরুভূমির জাহাজ করেছে। আল্লাহ নবী ফরমাচ্ছেন, সব মুসাফির উটের উপরে নিজের পানি, নিজের খাবার সামান বেঁধে নিয়ে বার হয়ে গেল। বাবা, কয়েকদিন যাওয়ার পরে মুসাফিরের শরীর দুর্বল হয়ে গেছে। মুসাফির একটা পাথর নিলেন, ওই পাথরের সঙ্গে উটকে বেঁধে ফেলেছে। আর একটা পাথর নিয়ে মুসাফির জমিনের উপরে পাথর মাথায় দিয়ে আল্লাহ মুসাফির বান্দা শুয়ে পড়ল উটের পিঠের উপরে। ওর খাওয়ার পানি সব আছে। ওই মুসাফিরের ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখে উট আর নাই। রাসূল সাহাবীদের বললেন, সাহাবীরা ওই মুসাফিরের অবস্থা এখন কি হবে? বলল, ইয়া রাসূলুল্লাহ, সে তো হাই হাই করে মরবে। তার পানি, খাওয়া, টাকা পয়সা যা আছে সব তো উটের পিঠের উপরে। আর উট তো এখন নেই, কোথায় পালিয়ে গেছে খুঁজে পাচ্ছে না। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ফরমাচ্ছেন, ওই মুসাফির ঘুম থেকে উঠে মরুভূমিতে জঙ্গলে গিয়ে উটকে ডাকতে লাগলো। উট খুঁজে খুঁজে পেল না। মুসাফির আবার ক্লান্ত শ্রান্ত হয়ে গিয়ে আবার মরুভূমিতে ওই পাথর মাথায় দিয়ে আবার শুয়ে পড়েছে। ক্লান্ত শরীর, খাওয়া নাই। মুসাফির ঘুমিয়ে পড়েন। নবী আমার বাবাচ্ছেন, ও মুসাফিরা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম। ওই মুসাফির ঘুম থেকে উঠে দেখে ও সেই হারানো পানি খাবার নিয়ে, ওর সামান নিয়ে ওর পাশে দাঁড়িয়ে রয়েছে। ও আমার সাহাবীরা, এই মুসাফির হারানো উঠবে যতটা না খুশি হয়, আল্লাহ পাকের গুনাহগার বান্দা যখন তওবা করে ফিরে আসে, আমার আল্লাহ ওই মুসাফিরের থেকে আরো বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। মাথায় ঢুকলে একটু, যতই অপরাধ করেন আল্লাহ কিন্তু আপনার জন্য রহমতের দরজা খুলে রেখেছে। ও আমার বেজনেরা, সোনা বাড়ি কিনাম, রাত 12টা 1টা 2টো বেজে গেছে। আপনার প্রেমিকা আপনাকে ডাকে না, আপনার এমপি আপনাকে ডাকে না, আপনার এমএলএ আপনাকে ডাকে না, আপনার মা আপনাকে ডাকে না, আপনার বাপ আপনাকে ডাকে না, আপনার বন্ধু আপনার ডাকে না। আল্লাহ না শকরকারী বান্দারা শুনে রেখে দে, আমার আল্লাহর এত দয়া। আল্লাহ বলে, বান্দা তোর দুনিয়ার মহব্বতের মানুষ সব ঘুমিয়ে বিভোর হয়ে রয়েছে, আর আমি আল্লাহ তোকে কত ভালোবাসি। ওই গভীর রাত্রিরে আমি আল্লাহ আমার রহমতের হাত বাড়িয়ে দিয়ে আমি আল্লাহ তোদেরকে ডাকি, আর জীবনের গুনাহ ক্ষমা করে নে। সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ বলো। ভাই, দুনিয়ায় সব থেকে বেশি ভালোবাসে কেটা? কে 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 কি এসতো? আল্লাহ করে আমার দেখবে না।
এই দুনিয়ায় সব থেকে বেশি মায়া করে কেনা? বউ না? বউ তো তোমাদের ঘোড়ার ডিম। বউ যতদিন স্বার্থ আসে বউ ততদিন ভালোবাসে। হ্যাঁ, টাকা থাকলে বউ ভালোবাসে। আপনার যৌবন থাকার না থাক, ওর যৌবনের ক্ষুধা মিটানোর জন্য কত পুরুষ রয়েছে। বলুন আস্তাগফিরুল্লাহ। এমন কথা আমি বলিনি, আমার বার হয়ে গেল। আর এটা বাস্তব হচ্ছে না, হচ্ছে না। স্বামীকে এত সুন্দরভাবে যে বুঝিয়ে ঠিক করে রেখেছে, ও মনে করে আমার বউ আর খুব ভালোবাসে, কিন্তু পাক্কা জেনা আসে না, নেই। একমাত্র বিনা স্বার্থে ভালোবাসে মা। জোরে বলুন মা, মা। এছাড়া সবাই স্বার্থপর। ও আমার বিজনেরা, সোনামারি খেরা, কোনো ছেলে যদি মাকে মারতে যায়, কোনো ছেলে যদি মা বাবাকে না খেতে দেবো বলে, মা বাবার খুবই যায় দুঃখ দেয়। ও সোনামারি খেরা, অনেক সময় মা রেগে গিয়ে বলে, তুই আমার বেটা নয়, তুই আমাকে মা বলে ডাকবি না, তুই আমার মুখ আঘাত দেখবি না। মা দুনিয়া সব থেকে বেশি ভালোবাসে। যদি মায়ের কথা বলে, আমার আল্লাহ নাফরমান বান্দাকে আমার আল্লাহ কোনদিন কথা বলে না। ধরে বলো, এমন আল্লাহকে সেজদা করতে ইচ্ছে হয় না? দুনিয়ায় যারা তোমাদের জাহান্নামের পথ দেখায়, দুনিয়ায় তোমাদের যারা আখিরাত বরবাদ করে দিতে চায়, এদের জন্য মায়ের কোল খালি হয়, তাও তোমরা তাদের পিছনে দৌড়াও। ঠিক না বল? মসজিদের ইমাম ৫,০০০ টাকা মাইনে, অল্প টাকা বেতন হলেও এ তোমাদের জান্নাতের দিকে ডাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর কথার দাম দেন আপনারা? প্রত্যেক জুমায় বলে, ভাই নামাজি হয়ে যাও, ভাই নামাজি হয়ে যাও। আর তোমাদের ওই মানে কলিজার টুকরাগুলো যারা তোমাদের জাহান্নামের দিকে টেনে যায়, শুধু একবার বলে দেবে, ফেসবুকে দেবে, ভাঙড় কলেজ ময়দানে আসছে, শালার খাওয়া না হলে ঠিক না বল? আস্তাগফিরুল্লাহ রাব্বি। এরা জাহান্নামের কীট, যারা তোমাদেরকে দেখে দলে ভিড়িয়ে দেয়। মায়ের কোল ভাঙড়ে খালি হয়নি? এই ভাঙড়ে মায়ের কোল খালি হয়নি? এখন বলেন ওর বাচ্চাগুলোর কে খবর নেবে? আর আসবে ওরা? আর খবর নেবে? কে দেখবে? এই কে দেখবে বলেন? একটু আল্লাহর নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে? বলেন না আল্লাহ, বলেন আল্লাহ। আমার এত রাগ হচ্ছে, আল্লাহকে কি বলবো? একটু আল্লাহর মুখ ভরে আল্লাহ বলেন না, ইয়া আল্লাহ। আল্লাহ খুশি হয়। মুখ ভরে আল্লাহকে ডাকলে, যেমন মাকে যদি খুব মহব্বতে ডাকেন, মা, দেখবেন মা খুশি হয় না? হয় না? হ্যাঁ, মা খুশি। মা যদি খুশি হয়, আল্লাহর আদরের বান্দা যদি আল্লাহকে আল্লাহ বলে মহব্বতে ডাকে, আমার আল্লাহ খুশি হয় না? আল্লাহ খুশি হয়। এই জন্য আমি বলি, গতকালকেও বলছিলাম জলসায়, যে রাস্তাঘাটে চলবেন মাঝে মধ্যে একা একা আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ অভ্যাস করেন। সব সময় যেন আল্লাহর জিকিরে জবানটা ভিজে থাকে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আশা করতে পারেন আপনার মৃত্যু সজ্জায় এ শয়তান আপনার পাশে আসবে না। এ জবান দিয়ে শয়তানের কথা বার হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ বার হবে। আর কবর থেকে সমস্ত মানজিলগুলো আল্লাহ আপনার জন্য উন্মুক্ত করে দেবে। আমার ভাইয়েরা, সোনামারি খেরা, দুনিয়ার সোনাদের বুঝুন ঘুরুন বাবা। ভক্ত হবেন আল্লাহ রসুলের ভক্ত হবেন, মুর্শিদের ইমামের ভক্ত হয়ে যাও। ভক্ত হবেন আল্লাহর হাফেজ কোরআন আলেমের ভক্ত হয়ে যাও। ভক্ত হবেন মসজিদের মুসল্লির ভক্ত হও। সময় দেবেন চায়ের দোকানের নাম ওর আড্ডাখানায় নয়, তাসের আড্ডায় নয়। সময় দেবেন
আল্লাহর ঘর মসজিদে সময় দেবেন। ও সোনামানিকেরা, যতক্ষণ দোকানে থাকবেন গীবত হবে, গিল্লা হবে। আমার ভাই অস্কর ছিল গীবত করা, মরা মায়ের গোশত খাওয়া, তাসের আড্ডায় বসবেন গোনা হবে। ও বানিয়ার সোনারা, যদি মসজিদে গিয়ে বসে থাকেন সুবহানাল্লাহ যদি না বলেন, আলহামদুলিল্লাহ যদি না বলেন, আল্লাহু আকবার যদি না বলেন, আল্লাহর রহমতের ফেরেশতারা নেকি লিখতেই থাকবে। কিন্তু আমরা থাকি কোথায় বেশি? আল্লাহু আকবার। আমার ভাই, এই জন্য বলি আমরা ফিরে আসি। সময় আছে আমাদের, আর সময় আছে। এ ভাই, আমি হিজবুল্লাহ ওয়াজ করছি আজকে, আমি বলতে পারবো আগামীকাল আবার আপনাদের ভাঙড়ি আমার জলসা। না না, একটা রাজারহাটে আছে, আর একটা ওই না আর বলবো না। আল্লাহু আকবার বলেন। এখন আমি কালকে ওই জলসায় যে অ্যাটেন্ড করতে পারবো, এ আমার বিশ্বাস আছে। আল্লাহর ডাক আসতে পারে না, পারে না? আল্লাহু আকবার। হয়তো আগামীকাল হিজবুল্লাহ এই সময় কবরের বাসিন্দা হতে পারে না, পারে না? আমার ভাইজানেরা, সোনামারি খেরা, আমি হিজবুল্লাহ রাত্রে বাড়ি গেলাম, হয়তো আমার মত হয়ে গেল। বাণীহারা যুবকেরা গাড়ি করে পাগলের মতো চলে গেল। হুজুর আমাদের গ্রামে ওয়াজ করে এলেন, আর জীবনে পাবো না। এবারে গিয়ে আর হিজবুল্লাহর মুখের কথা শুনতে পাবেন না, আর পাবেন? আমার ভাইয়ানেরা, সোনাবাড়ি খেলাম, শুধু হিজবুল্লাহ খাটিয়া দেখবেন, লাশ দেখবেন, আর জামা কাপড় দেখবেন, আর কিছু পাবেন না বাবা। এই জন্য বলি, আল্লাহর রাস্তায় নামাজি হয়ে যাও, রোজীদার হয়ে যাও, আল্লাহ হয়ে যাও। সব সময় মনের মধ্যে রাখো, আমার মৃত্যু আগামীকাল হয়তো আমি কবরের বাসিন্দা হয়ে যাব। দেখবেন আলহামদুলিল্লাহ, আমি হোক আর আপনি হন, আমাদের দ্বারায় অপরাধ খুব বেশি হবে না। আমার ভাইজানেরা, সোনাবাড়ি ঘেরা মদিনার মসজিদে নববী শরীফে আসার হয়ে গেল। আল্লাহ নবীর খলিজা সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিয়ে দিলেন। আল্লাহ নবীর আসহাবে কেরামেরা মদিনার মসজিদে নববী শরীফে সব গিয়ে হাজির হয়ে গেলেন। মদিনার মসজিদে নববী শরীফে কোন মানুষ যদি এক রাকাত নামাজ পড়ে, আল্লাহ পাক ওর নামায় আমাদের 50,000 রাকাতের সওয়াব দেবে। 50,000। ও কোন মানুষ যদি আল্লাহর কাবা ঘরে এক ওয়াক্ত নামাজ পড়ে, ওই ব্যক্তি নামায় আমালে আল্লাহ পাক 1,00,000 রাকাতের সওয়াব দেবেন। আজকে যে মসজিদটা নিয়ে ঝামেলা হচ্ছে, যুদ্ধ হচ্ছে বাবা, বাইতুল মুকদ্দাস, যে মসজিদের কথা আল্লাহ পাক কোরআনে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ বলেন। এই মসজিদ আকসায় যদি কেউ এক ওয়াক্ত নামাজ আদায় করে, রসুল বললেন ওর নামায় আমাল আল্লাহ 25,000 রাকাতের সওয়াব আল্লাহ দান করে। এই বাইতুল মুকদ্দাস আমাদের মুসলমানদের সর্বপ্রথম কিবলা কোনটা? মসজিদ আকসা। বাইতুল মাকদাসও বলা যায়, মুকদ্দাসও বলা যায়। এই জন্য মদিনায় একটা মসজিদ আছে, মসজিদে কিবলাতাইন। কিবলাতাইন মানে 2 কিবলার মসজিদ। সুবহানাল্লাহ বলেন। 2 কিবলার মসজিদ। ওই মসজিদে আমরা গেছি, আমরা গিয়ে দেখেছি গম্বুজের ওপরে, গম্বুজের ভিতরে একটা নামাজের মুসাল্লা মতো নকশা, তাই না? আপনি মনে হয় ঘুরে এলেন। হ্যাঁ,
তাহলে ভাই ঘুরে এসছে থেকে এসছে ওই মুসাল্লা করা ওই সাইডটাই বাইতুল মুকাদ্দাস। রাসূলুল্লাহ ওখানে দাঁড়িয়ে মক্কা থেকে এসে 16 অথবা 17 মাস ইখতিলাফ আছে। রাসূলুল্লাহ নামাজ পড়ছিলেন আর মনে মনে করছিলেন, আল্লাহ যদি বাইতুল মুকাদ্দাস কিবলা না হয়ে কাবাটা হতো। আল্লাহ বা কোরআন নাযিল করে দিলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ নাম আল্লাহ বলছেন, হাবিব আমি আপনাকে দেখছি, আপনি মুখটা বারবার আসমানের দিকে করছেন। হ্যাঁ, ওয়াজহিকা ফিস সামা, অজহুন চেহারাটা আপনি আসমানের দিকে করছেন। আমি এখনই আপনার জন্য বাইতুল্লাহকে কিবলা করে দিলাম। সুবহানাল্লাহ বলে, আপনার জন্য, আপনার উম্মতের জন্য। সাহাবীরা রাসূলুল্লাহ 2 রাকাত ওদিক ফিরে পড়লেন, বাইতুল মাকদাসের দিকে ফিরে, আর 2 রাকাত নামাজ অবস্থায় রাসূলুল্লাহ ঘুরে গেলেন। যদি বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, রসুল যদি ঘুরে যান, সাহাবীরা কি বসে থাকবে? সাহাবীরা সব ঘুরে গেল। এখন মসজিদের ইমাম, তবে সব জায়গায় সব মশলা এক করলে হবে না। এখন একটা কথা বলি, মসজিদের ইমাম সাহেব যখন মেহরাবে দাঁড়িয়ে নামাজ পড়াবে, ইমাম সাহেবের পেছনে যে লোকটা দাঁড়াবে ওই মানুষটা একটু কালা হলে ভালো হয় না? কালা লোক যত দেখবে বিড়ি ঘোর কালা মালা সব আগের কাতায় দাঁড়াবে, আর ভালো মালগুলো যাবে না। আরে সব জায়গায় সব মশলা লাগাবেন না। বলবেন তাহলে রাসূলুল্লাহ যখন ঘুরে গেছে, সাহাবীরা ঘুরে গেছে, তো আমাদের ইমাম যদি নামাজ পড়াতে বলছে, ইমাম সাহেবের হাওয়া বার হয়ে যায়, অজু ফৌত হয়ে যায়, এখন ইমাম সাহেব কি করবে? ইমাম সাহেব ঘুরে বলবে, তোমরা সব ছেড়ে দাও, আমার সে কাজ সারা, বলে দেবে। আরে না, মশলা আছে। ইমাম সাহেব, ওই জন্য ইমামের পিছনে যে মানুষটা দাঁড়াবে ওই মানুষটার জন্য ইমামতি করার যোগ্যতা থাকে। ইমাম সাহেবের অজু ভেঙে গেলে ইমাম সাহেব নিয়ে ছেড়ে দিয়ে আস্তে আস্তে পিছনে হটে আসবে, যে মানুষটা পিছনে থাকবে ওকে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দেবে। এইরকম করতে করতে ইমাম সাহেব বার হয়ে চলে যাবে। আল্লাহ না করেন যদি আপনাদের গ্রামের ইমাম সাহেব যদি জুম্মার দিন ওইরকম হয়, ওর চাকরিয়াত আপনার থাকবে? আল্লাহু আকবার। এই জন্য ভাই মসলা মশাইলের ব্যাপার, হ্যাঁ, ইমামের পেছনে যে ব্যক্তিটা দাঁড়াবেন তার জন্য এমন ক্ষমতা থাকে যে নামাজ পড়ার মতো যোগ্যতা থাকা দরকার আছে। যাই হোক, সেদিকে নয়। আরে সাহাবীরা রসুলকে অনুসরণ করতেন অন্ধের মতো, তো ঠিক কিনা? হ্যাঁ, রসুল সাহাবীদের বলেছে এই পথে যেতে হবে, সাহাবীরা বুঝতে পারছে এই পথে গেলে আমাদের ক্ষতি আছে। এই যুদ্ধে রাসূলুল্লাহ 3 জন সেনানায়ক বানিয়েছেন। 3 জনেই জানেন এই যুদ্ধের সেনানায়ক একজন লাগে। রাসূলুল্লাহ যখন 3 জন বানিয়েছেন, আমরা একজনও ফিরবো না। কিন্তু রসুল যখন বলেছেন, আর সাহাবীরা পিছনের দিকে একবারও তাকাননি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, অতঃপর ঈমানদার হবে না রসুলের সিদ্ধান্ত যদি আপনি মেনে না নেন। আমার ভাইজানেরা, সোনামারি খেরাম, নবী আমার দিন দুনিয়ার বাদশা মদিনা মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল। আল্লাহ নবী ইমামতি করছেন। ও ভাইজানেরা, বাড়িওয়ালা সোনারা, আল্লাহ নবীর পায়ে জুতা মোবারক, আল্লাহ নবী জুতা পায়ে দিয়ে নবী আমার ইমামতি করছেন। এই জুতো পায়ে দিয়ে নামাজ হবে? 1000 বার হবে, কোটি বার হবে। এখনো যদি আমি জুতো পায়ে দিয়ে নামাজ পড়ি, নামাজ হবে না? 100%। মাওলানা সাহেব আজ বলুক, সেই হাদিস। তবে শর্ত হলো জুতো পাক হতে হবে, জুতোর তলায় যেন নোংরা না লেগে থাকে। আচ্ছা, আমাদের দিকে দেখবেন যখন জানাজা নামাজ হয়, ভাই ইমাম সাহেব বলে দিল, বাবা জুতো খুলে দাঁড়ান, কাপড়টা যেন হলুদ গাঁটের নিচে না থেকে একটু তুলে নেন। আমরা কিছু কিছু দেখবেন মাতব্বার আছি, জুতো খুলে জুতোর উপরে দাঁড়াই। আসে না? হয় না? হয় না? আরে জুতো খুলে জুতোর ওপরে দাঁড়ানো আর জুতো পায়ে দিয়ে দাঁড়ানো, কি কোনো পার্থক্য আছে?
সেফ না? যদি ওই জুতোর তলায় ময়লা লেগে থাকে, আপনার জানাজা হলো, নামাজটা হবে? জুতো যখন খুললেন সাইড করে দেন। আল্লাহ নবী জুতা বাইরে মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ নবী ইমামতি করছেন। ও ভাইজানেরা, এমন সময় হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি জুতা মোবারক খুলে ফেলুন। আল্লাহ পাক বলে দিয়েছেন ওই জুতোর তলায় নোংরা লেগে আছে। হাদিস প্রমাণ করা হয়, আল্লাহ নবী দাঁড়িয়ে জুতো খুলে ফেললেন, বাম পা দিয়ে সরিয়ে দিলেন। ও ভাইজানেরা, আল্লাহ নবী জুতা খোলা দেখে মদিনা মসজিদের সাহাবীরা সবাই জুতো খুলে ফেললো। সুবহানাল্লাহ বলে। রাসূলুল্লাহ ঘুরে বললেন, কি ব্যাপার? এই আমি জুতো খুলেছি, তা তোমরা খুললে কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার খোলা দেখে আমরা খুলে ফেলেছি। রাসূল বলল, শোনো, আরে জিবরিল এসে আমাকে কানে কানে বলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতোর তলায় ময়লা লেগে আছে, আমি এই জন্য খুলি। শোনো সাহাবীরা, জুতো পায়ে দিয়ে 1000 বার নয় 1 কোটি বার নামাজ জায়েজ আছে যদি জুতোর তলা পরিষ্কার হয়। তবে হাদিস শরীফের এক জায়গায় এসছে যে যে জুতোটা পায়ে দিয়ে রাসূলুল্লাহ নামাজ পড়াতেন ওই জুতোটা সফট ছিল, নরম নরম। আর আমাদের যা বর্তমানে জুতো সোল, ভাই যদি মসজিদে নামাজ পড়তে পড়তে মারামারি লেগে যায়, একটা মুসল্লির দাঁত থাকবে বলে বলে, অতএব জুতো নিয়ে যাওয়ার দরকার নেই ভাই, জুতো বাইরে রেখে দিয়ে। আল্লাহু আকবার। জুতো সফট হওয়া দরকার, জুতোর তলায় নোংরা না থাকলে জুতো পায়ে দিয়ে নামাজ জায়েজ হবে। নবী আমাদের দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা এত প্রাধান্য দিতেন, আল্লাহ নবীর কথার এত মর্যাদা দিতেন। ও ভাইজানেরা, এই জন্যই তো আল্লাহ বলে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহু অরাদু আন। সাহাবীদের উপর আল্লাহ এই খুশি না বেজার? আরে রাসূলুল্লাহ বলেছে, আমার সাহাবীদের মর্যাদা এত বেশি, তোমরা যদি ওহদ পাহাড় সমান দান খায়রাত করো আর আমার সাহাবীর একটা জবের দানা দান করবে, সুবহানাল্লাহ বলেন, আমার সাহাবীদেরটা বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি বেশ কিছু জলসায় এবছরে এই কথাটা বলেছি। তাম দুনিয়ার সব মানুষগুলোকে যদি আল্লাহ আব্দুল কাদের জেলানির মতো অলি করে দেয়, তাম দুনিয়ার সব মানুষগুলো যদি খাজা করিবে নওয়াজের মতো অলি হয়ে যায়, মুজাদ্দেদ আলফে সানির মতো অলি হয়ে যায়, সাহাবীদের জুতোর তলার ধুলো কোনার সমতুল্য হবে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে সাহাবীদের মানে মর্যাদা কম না বেশি? এমনি বেশি। রসুল বলেছে ডাইনে যেতে, আমরা যাই কোন দিকে? বায়ে না? তাহলে আমাদের মর্যাদা বাড়ে, আমরা তো মার ধরে এমনি খাবো। আমার দুইজনেরা সোনামারি ঘেরা নবী আমার মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ নবী সাহাবীদের নিয়ে বসা, একজন সাহাবীর হাতে ভিতরে সোনার আংটি। এই সোনার আংটি পরা জায়েজ না আমাদের? না, যারা আমরা যারা পুরুষ আমাদের জন্য সোনা ব্যবহার করা চলবে বাবা? চলবে না। মেয়েদের জন্য চলবে তো অবশ্যই, কিন্তু সোনা আমি রেখে দিয়ে পরে বিক্রি করে ওই টাকা পয়সা নিয়ে আমি অন্য কাজ করতে পারবো তো? 100% অসুবিধা নেই। তো সাহাবীর হাতে সোনা আংটি, আল্লাহ রসুলের নজর পড়ে গেছে, রাসূলুল্লাহর চেহারা লাল হয়ে গেছে। রাসূলুল্লাহ আস্তে আস্তে, হাদিস শরীফ বলছি, রাসূল আস্তে আস্তে উঠে গিয়ে সাহাবীর হাত থেকে সোনার আংটিটা খুললেন, দুধ করে ছুঁড়ে ফেললেন, সাহাবীর গায়ে গেছে। সাহাবীর অবাক যে রসুল তো এত রাগা রেগে যান না, আর রসুল নিজে হাতে করে খুলে সাহাবীর গায়ে মারলেন। সাহাবীরা সব চেয়ে রয়েছে। রসুল বললেন, সাহাবীরা, আরে আমি কি চাই আমার একটা সাহাবী আগুনের একটা টুকরা হাতে করে নিয়ে
বসে থাকুক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী রাগলিত হয়ে গেলেন। নবী আবার আস্তে আস্তে উঠে চলে গেল। ও আল্লাহ নবীর অন্যান্য সাহাবায়ে কেরাম যারা দাঁড়িয়েছিলেন তারা বলেছিল, ভাই সাহাবী, আল্লাহ নবী রাগ করে ছুড়ে দিয়েছে, আপনি এবার আংটিটা তুলে নেন। সাহাবী বলেছিলেন, ও সাহাবী ভাইরা, না না না, আমার রাসূলুল্লাহ যখন আমার হাত থেকে আংটিটাকে নিয়ে ছুড়ে দিয়েছেন, ওই আংটি আর জীবনে হাতে তুলবো না। সাহাবীরা বললেন, ওই আংটি তো বিক্রি করে অন্য কাজও করা যায়। সাহাবী দাঁড়িয়ে বললেন, না না, অত লাভ আমার দরকার নাই, আল্লাহ নবী নিষেধ করেছেন, হাতে হাত তুলবই না। সুবহানাল্লাহ। একে বলে রসুলকে মানা। কি বলে? একে বলে রসুলের মানা। আল্লাহু আকবার। ও হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর খাদেম ছিলেন না? আনাস আনাস আরে রাসূলুল্লাহ সাহাবীদের দাওয়াত করে, শোনেন না, দাওয়াত করেছে, আর খাজুরের রস দিয়ে আর ফুল দিয়ে একটা নেশা জাতীয় খাবার তৈরি করেছে। তখনও মদ হারাম হয়নি। নেশা জাতীয় খাবার তৈরি করে সাহাবীদেরকে দাওয়াত দিয়ে সাহাবীরা এসছে, খাবে, বসে গিয়েছে, সব পাত্রে পাত্রে ঢেলা হয়ে গেছে। হাদিস শরীফ এসছে, ঢেলা হয়ে গেছে, শুধু মুখে তুলবে। একজন এসে আনাস ইবনে মালিকের দরজায় ঘা দিচ্ছে, এই ভাই আনাস, খোল দরজা, খোল। কি বাবা? তাড়াতাড়ি খোল, বেঁচে যাবি। দরজা খুলেই বলছে, খাবেন না, রাসূলুল্লাহ এখনই আমাকে বলে পাঠিয়েছে আল্লাহ হারাম করে দিয়েছে। সাহাবীদের মুখে তুলে দিন, ওইভাবে সব ফেলে দিয়েছে, খাবো। হ্যাঁ, আল্লাহ আল্লাহ রসুল যেটা বলেছে সেটাই, যদি না খেয়ে মরে যাই সেও ভালো। আমার দুইজনেরা সোনামারি খেলাম। নবী আমার দয়া নবী মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ নবী ইমামতি করলেন। মদিনা মসজিদে নববী শরীফের সাহাবীর আল্লাহ নবীর মুখের মানে তাকালো। আল্লাহ নবী সাহাবীদের বললেন, ও আমার সাহাবীরা, বাবারা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ তোমাদের একটা কথা বলি। রাসূল যখন সাহাবীদের ডেকেছেন, এ ভাই সাহাবীরা অন্যদিকে তাকাবে কেউ? সব রাসূলের মুখের পানে তাকিয়ে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ বলেন। আর হাদিস শরীফ এসেছে, সাহাবীরা রাসূল যখন কোনো বক্তব্য দিতেন এমন ভাবে তাকিয়ে থাকতেন, বসে থাকতেন, সাহাবীদের মাথার উপরে উড়ান্ত পাখি বসলেও বুঝতে পারতো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। আর আমাদের মাহফিলগুলোতে দেখবেন বসে বসে খৈনি বানাচ্ছে। গত পরশু একটা জলসা করলাম নদিয়া জেলায়, ওরা হয়তো শুনবে, ইউটিউব হচ্ছে তো, তা শুনুক, অসুবিধা নেই, সত্য কথা তো। তো আমার যত সময় মনে হয় সভাপতি, আল্লাহ মাফ করুক, স্টেজের উপরে সাইডে বসে বসে করতে মাল বেড়ে মাছ, তো আমার রাগ হয়ে গেল, কিন্তু কি বলবো, মুরব্বী মানুষ, তার সঙ্গে তো বেয়াদবি করা যায় না। তো আমার টাকারও দেখে আমার যারা শ্রোতা ছিল তারা বুঝতে পেরে গেছে হুজুর রেগে, ওরে ऐसा ধমক দিয়েছে। আমার বাবাজি একটু বাইরে থেকে খেয়ে আসেন বাবা, হ্যাঁ, এখানে বসে এটা করা ঠিক নয়। আল্লাহু আকবার বলেন। আমার দুইজনেরা সোনামারি খেলাম মদিনা মসজিদে নববী শরীফে। আল্লাহ নবীর নামাজ হয়ে গেল, সাহাবীরা ঘুরে বসলেন। আল্লাহ নবী বললেন, সাহাবীরা শুনে রাখো বাপ, আমি রাসূলুল্লাহ আজকে একটা আওয়াজ শুনতে পেলাম। কি আওয়াজ? বললো, আজ থেকে প্রায় 70 বছর আগে থেকে জাহান্নামার উপর থেকে একটা পাথর আল্লাহ পাক ছেড়েছিলেন, আর সেই পাথরটা আজকে জাহান্নামার তলদেশে পড়লো। আল্লাহ ওই আওয়াজটা আমাকে শুনিয়েছেন। এই জাহান্নামে আল্লাহ কাদেরকে দেবেন? সাহাবীরা জিজ্ঞেস করলেন
জাহান্নামের ভিতরে আরেকটা জাহান্নাম আছে। জাহান্নামের এই ভাই জেলের মধ্যে আরেকটা জেল আছে না, ওর নাম কি? সেল। তো ঠিক দুনিয়ার সঙ্গে কি সুন্দর আখিরাতের মিল আছে। যারা ইলমে মারিফাতের মানুষ, যেমন এমপি, এমএলএ, এমপি সব ভাগ ভাগ আছে না, ঠিক আল্লাহর ওলিদের এরকম ভাগ আছে। হ্যাঁ, গৌস, কুতুব, আওতাদ, আবদাল, ঠিক এইভাবে সাজানো আছে। আর এদের এক একটা এরিয়ার এক একটা দায়িত্ব দেওয়া রয়েছে। যে এলাকার আবদাল চলে যাবে, কুতুব চলে যাবে, আল্লাহ পাক ওই এরিয়া থেকে আবার একটা কুতুবকে সেটিং করে দেবে, ওই জায়গায় আল্লাহ বসাবেন। ঠিক এইভাবে সেটিং করা আছে। আল্লাহু আকবার। তো জাহান্নামের ভিতরে আরেকটা জাহান্নাম আছে, যার নাম হলো জুব্বুল হুজুন। হুজুন নামক জাহান্নাম। আল্লাহ নবী সাহাবীদের বললেন, ও আমার সাহাবীরা শুনে রাখো বাবা, এই জাহান্নাম ওই জুব্বুল হুজুন থেকে আল্লাহর কাছে পানাহ চাই। আয় আল্লাহ, আমরা জাহান্নাম আমাদেরকে আল্লাহ ওই জুব্বুল হুজুনের জাহান্নামায় দেবেন না। আল্লাহ আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ নবী বললেন, সাহাবীরা ওই জুব্বুল হুজুর জাহান্নামে আল্লাহ কাদেরকে ঢোকাবে জানো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানে। হুজুর আপনি বলেন। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, যারা লোক দেখানো ইবাদত করে, যাদের ইবাদতের ভিতরে রিয়া লুকিয়ে রয়েছে, আমি আল্লাহ আমার জন্য হয় না, লোক দেখানো হয়ে যায়, আল্লাহ ওই ব্যক্তিগুলোকে জুব্বুল হুজুনে ঢোকাবে। যে জুব্বুল হুজুর এত কঠিন হবে, জাহান্নাম ওই জাহান্নাম থেকে পানাহ চায়। এবার বলবেন, আমাদের ইবাদতের ভিতরে রিয়া হচ্ছে কি করে, আমরা কি করে বুঝবো? আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি একটা উদাহরণ দিয়েছে। বাবা, তোমাদের ইবাদতে রিয়া হচ্ছে কিনা তোমরা নিজেরাই অনুভব করলে বুঝতে পারবে। হুজুর লিখেছে, তুমি যখন লোকের ভিতরে লোক সমাগম, এখন ধরো মসজিদে যখন 4 রাকাত জোহরের নামাজ পড়ো, তুমি দেখবে ঘড়ির দিকে তোমার মানে কতটা সময় লাগে। আর ওই 4 রাকাত নামাজ যখন মসজিদে কেউ থাকবে না, একা একা পড়বে, তোমার সময় কতটা যায়। আরে লোক সমাজে নামাজ পড়লে 4 রাকাত নামাজ কমসে কম 5 মিনিট, 5 থেকে 7 মিনিট। আর যদি দেখেন আমি এই একা একা পড়লে আমার 3 মিনিটে হয়ে যাচ্ছে, তার মানে বুঝতে হবে ওই নামাজের ভিতরে রিয়া লুকিয়ে রয়েছে, লোক দেখানো ইবাদত রয়েছে। এটা কি আল্লাহ শিরকের মধ্যে গণ্য করে দেবে। আর আল্লাহ বললেন, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, সব থেকে বড় জুলম কি? শিরিক করা, আল্লাহর সঙ্গে কাউকে অংশী স্থাপন না করা। আল্লাহ বান্দা নামাজ পড়েনি, আল্লাহ মাফ করে দেবে। রোজা রাখিনি, আল্লাহর হক আল্লাহ মাফ করে দিতে পারে। কিন্তু বান্দাকে বলে, আল্লাহ বান্দারে তোরা আমার সঙ্গে শিরিক করবি নি, শিরকের গোনাহ। ও বেজনেরা, সোনা মানিকেরা, কাঁখা করে শোনো বাবা, আল্লাহর ওলিদের বাজারে শিরকি চলে। কিছু কিছু ওলির বাজারে চাদর চড়ায়, চুমা দেয়, বুসা দেয়। আজকে জলসা আসার মধ্যে ফখরে মধ্যে একটা মাহফিল দেখলাম। আমি আমার সঙ্গীদের দেখালাম, ওদের পীর সাহেবের কবর আছে, কবরে সব সেজদা করছে। আচ্ছা, কবরে সেজদা জায়েজ আছে? এই কপালটা দুনিয়ায় কারোর জন্য নয়, এটা খাস আল্লাহর জন্য। দুনিয়ায় কারোর জন্য এই কপাল নয়। আমার ভাইয়েরা, সোনামারি ঘেরা, আল্লাহ নবীরা, সাহাবে কেরামেরা দুনিয়া দেখানো ইবাদত করতেন না, এরা আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করতেন।
আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গেলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। হযরত আবু বকর ইন্তেকাল হলেন, হযরত ওমর খলিফা হলেন। হযরত ওমরের জামানায় হুজুর আমার মদিনার মসজিদে নববী শরীফের ইমাম হয়েছিলেন। হযরত ওমর ফারুক আল্লাহ পাক 50টা দেশের খলিফা বানিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন। 50 দেশের খলিফা। আরে নেতা তো তারা, ওই নেতাদের অনুসারী হলে জান্নাতের রাস্তা দেখাবে। আর আমাদের বর্তমান যা নেতা, এদের অনুসারী হলে আপনাকে জাহান্নামের পথ দেখিয়ে দেবে। দেখেন নেতা কারে বলে, সুবহানাল্লাহ আগে বলে নেন, বলেন সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। উমর 50 দেশের খলিফা। উমরের জামায় 17টা তালি, সুবহানাল্লাহ বলেন, 17টা তালি। আর আমাদের এখানে না ওসব বলবো না, আল্লাহু আকবার হতে দেয় না, এত টাকার মালিক হয়ে যায়। এই কার টাকা খায়? ওসব জাহান্নামের আগুন খায়, জাহান্নামের আগুন খায় ওরা। ওদের খেতে দাও, খা, দুঃখ করো না, ওরা জাহান্নামের আগুন খায়। আমাদের হক মারা টাকা খায় না। আমার দুইজনেরা সোনামারি কিনা হযরত ওমর মদিনার মসজিদে নববী শরীফে বসা সিরিয়া থেকে একদল লোক চলে এলো। হযরত ওমর ও হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমাদের সিরিয়ার হিমস নগরে একটা খলিফা দেন, একটা খলিফা ঠিক করবে। তা হুজুর বললো, বাবা তোমরা আজকে থাকো, আমি কাল ফজরের নামাজের পরে রাসূলুল্লাহ সাহাবীদের ভিতর থেকে একজনকে ঠিক করে দেবো। সুবহানাল্লাহ বলেন। ভোট টোট নয়, আমি ওমর যাকে দেবো সে যাবে। এই কথা যখন চাউর হয়ে গেল, ছড়িয়ে গেল, ভাই নেতা হওয়ার শখ কম বেশি সবার আছে না? আমার তো মনে হয় যদি শালা এমপি টেমপি হইতো, জীবনে একবার হতে পারলে আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ যেন ওই পদ না দেয়। তওবা পড়েন। এই শোনেন, তোমার রাদিয়াল্লাহু তাআলা বলে আমি যাকে দেবো সে যাবে। বাবা এই কথাটা যখন চাউর হয়ে গেছে, ছড়িয়ে গেছে, রাসূলুল্লাহ কিছু শিক্ষিত সাহাবা, ধনী সাহাবা সব অপেক্ষায় রয়েছে। তোমার যদি আমার নামটা করে, আমার নাম ইতিহাসে উঠবে, আমি খলিফা হিমসে। উমার যে কাকে করবেন এ তো উমার জানে, যদি বলো সুবহানাল্লাহ। আরে আমরা মানুষের বাহ্যিকটা দেখে বুঝি, আর উমার বাহ্যিকও বোঝে, ভিতর দেখেও বোঝে। সুবহানাল্লাহ বলেন। আর উমার কোন লোক জানেন? আর একটা হাদিস ছোট্ট করে শুনিয়ে দিই। রাসূলুল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনাদের অসুবিধা হচ্ছে? বলুন আলহামদুলিল্লাহ। আর 15-20 মিনিট আছি, এর মধ্যে যদ্দূর পারো লেলাও, আবার চলে যাবো। এই রাসূলুল্লাহ যাচ্ছেন, তো একটা মেয়ে ছেলে রাস্তার ধারে বসে বসে তব বাজিয়ে গান করছে। কি হচ্ছে? তব বোঝেন? তব কি বলেন দিন? এক তারা আলাদা, তব আলাদা। একদিকে ফাঁকা ঢোলের আর একদিকে আটকানো, একে তব বলা হয়। তো তব বাজিয়ে মেয়েটা গান করছে। গান বলতে এই গান নয়, মানে কবিতা আবৃত্তি করছে। তো রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেছে, নবী দাঁড়িয়ে গেছে। হয়তো আবু বকর আসছিলেন, যে মেয়েটা তব বাজাচ্ছে আর আমার রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন। আচ্ছা আবু বকর কোনোদিন আমার নবীকে এই কথা বলতে পারবে, ইয়া রাসূলুল্লাহ আপনার কি আক্কেল? বলতে পারবে? আরে নবীর বাড়িটাই তো শরীয়ত তৈরির ফ্যাক্টরি, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ইচ্ছা করলে শরীয়তের হারামকে হালাল করতে পারে, আর হালালকে হারাম করতে পারে। এ পাওয়ার মুস্তাফাকে আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আমি সব ঈমান আনতে পারি, সব নামাজ পড়তে পারবো না। এখন নামাজ পড়া কার হুকুম? আল্লাহর। তাহলে আল্লাহর হুকুমকে কি বলা হয়? সুন্নাত, ফরজ। আল্লাহর হুকুম। রাসূল বলল, যা, তোর আল্লাহ বলেছে 5 ওয়াক্ত ফরজ, আমি রাসূল তোর জন্য 4 ওয়াক্ত করে দিলাম ফরজ, তোকে আর ফরজের নামাজ পড়তে হবে না।
সুবহানাল্লাহ বলেন। তাহলে রসুলের এত সুপ্রিম পাওয়ার, রসুল্লাহ শরীয়তের জায়েজকে না জায়েজ করার ক্ষমতা মোস্তফার আছে। তো আবু বকর সেখানে কিছু বলবে? আরো একটু ভালো করে বোঝেন। আচ্ছা, আবু বকরের নবী কি হন? আবু বকর শ্বশুর আর রসুল জামাই। হ্যাঁ, হাদিস শরীফে কোথাও নেই যে জীবনে হযরত আবু বকর রসুলকে জামাই বলে ডেকেছেন, আছে? সবসময় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে ডেকেছেন। সুবহানাল্লাহ বলেন। উমার শ্বশুর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাই। কোনদিন উমার বলেনি জামাই নবী এদিকে এসো, এখানে বলেনি ইয়া রাসূলুল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েটা তপ বাজানো, ওই কবিতা বলেন আর গান বলেন শুনছেন। হযরত আবু বকর আল্লাহ নবীর পাশে গিয়ে দাঁড়িয়ে পড়লেন, নবীও শোনে, হযরত আবু বকরও দাঁড়িয়ে শোনেন। এমন সময় পাশ দিয়ে রাস্তা, বহু দূরে ব্যাগ, হযরত ওমর ফারুক শুধু ব্যাগটা ঘুরেছেন, আল্লাহ নবীর নজর পড়ে গেল ওই তপ বাজানো মেয়ে ছেলে ওর তপটাকে নিয়ে আর পাচার তলায় দিয়ে লুকিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। আচ্ছা, উমরের দাম বেশি না আমার নবীর দাম বেশি? নবী দাঁড়িয়ে রয়েছে, ও তপ লুকিয়ে রাখলো না, আর উমার হাফ কিলোমিটার দূর শুধু টার্নিংটা ঘুরেছেন, মেয়েটা সঙ্গে সঙ্গে তপটা নিয়ে পাচার তলায় দিয়ে চুপ করছে। আবু বকর রসুলের দিকে তাকাচ্ছে আর রসুল আবু বকরের দিকে তাকাচ্ছে। সুবহানাল্লাহ বলে। কি হলো, ব্যাপারটা কি? আরে দূরে তাকিয়ে দেখে ও উমার আসছে, আমার রসুল বলছে আবু বকর কিছু একটা হয়েছে। আরে আমার ইন্নি আরা মা লা তারাউনা, আমরা যা দেখি আমার নবী আমাদের তো ভালো দেখে না। সুবহানাল্লাহ বলে। আল্লাহু আকবার। নবী আমাদের দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার আবু বকরকে নিয়ে দাঁড়ানো। হযরত ওমর টুকটুক করে আসে, আল্লাহ নবী ওমরের মুখে মানে তাকিয়ে আল্লাহ নবী হাসতে লাগলেন। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার দিকে তাকিয়ে হাসেন কেন? আল্লাহ নবী বললেন, বাবা ওমর, একটা ঘটনা ঘটে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও হযরত ওমর, আমি রাসূলুল্লাহ, আমি আবু বকর দুইজনে দাঁড়িয়ে মেয়েটা গান করছিল তপ বাজিয়ে বাজিয়ে। বাবা ওমর, তোমাকে দেখতে পেয়ে তপটা লুকিয়ে ফেলেছে। ও হযরত ওমর, আমি রাসূলুল্লাহ দেখে নিয়েছি, তোমার ব্যাগ ঘোড়া দেখে ইবলিস শয়তান পিছনের হাওয়া ছাড়তে ছাড়তে দৌড়ে পালাচ্ছে। আল্লাহু আকবার। উমরের শান অনেক। উমরের শুধু নামে কোরআন শরীফে 19টা আয়াত নামে। আর উমরকে আল্লাহ এত দরজা দিয়েছিলেন, উমরের সিদ্ধান্ত তো আল্লাহর সিদ্ধান্ত। সুবহানাল্লাহ বলেন। এত ইজ্জত। ওই উমর বলছে, হিমসবাসী, কালকে তোমাদের একটা খলিফা নির্বাচিত করে দেবো বাবা, আল্লাহ থাক। সব থেকে গেছে। ফজরের নামাজ হয়ে গেল, হযরত ওমর ইমামতি করলেন। হযরত ওমর বলে দিল, হে রাসূলুল্লাহ সাহাবীরা, কেউ চলে যেও না বাবা, দাঁড়িয়ে যাও। হযরত ওমর দোয়া শেষ করে দিয়ে প্রথম কাতারে ঢুকলেন। আল্লাহ নবী সাহাবীরা দেখছেন কাকে হিমসের খলিফা বানাবেন, কাউকে পেলেন না। দ্বিতীয় কাতারে ঢুকলেন, কাউকে পেলেন না। তৃতীয় কাতারে ঢুকলেন, কাউকে পেলেন না। চতুর্থ কাতারে, শেষ কাতারে বাবা আল্লাহ নবী একজন গরীব অসহায় সাহাবী
গায়ে জামা কাপড় ভালো নয়, ওই সাহাবীটা চুপ করে বসে আছে বাবা। আর বসে বসে দুটো হাত আল্লাহ পাকের দরবারে তুলে হাও হাও করে কাঁদছেন। আল্লাহর আযাবের ভয়ে, আল্লাহ জান্নাত জাহান্নামের আযাবের ভয়ে ওই সাহাবীটার নাম হলো হযরত সাঈদ ইবনে আমর। সুবহানাল্লাহ বলেন। ও বাড়িরা জানেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে গিয়ে ওই সাঈদ ইবনে আমর মাথার উপরে হাত দিয়ে বললেন, ও ভাই সাঈদ ইবনে আমর, আপনাকে আমি হিমস নগরের খলিফা বানালাম। সুবহানাল্লাহ বলেন। এখন সাঈদ ইবনে আমর খুশি না বেজার? খুশি, খুশি না বেজার? হ্যাঁ, এই জন্য মেজলা হুজুর বলতো, কচি যারা পদ চায় না ওদেরকে পদ দাও, আর যারা পদলোভী ওদেরকে পদ দিওনি। ওরা গরিবের মাল লুটে বেটে খাবে, ঠিক কিনা? আল্লাহু আকবার। তো সাঈদ ইবনে আমর বলছে, হুজুর এটা আমাকে না করে অন্য সাহাবীগুলোকে দেখতে পেলেন না? আমি মূর্খ মানুষ, গরিব মানুষ, হ্যাঁ, আর আমার কবরে কি হবে? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমি অত বড় পদ আমার দরকার নেই। ওমর বলল, সাঈদ ইবনে আমর, লোক ওপর দেখে, আমি সাঈদ ইবনে আমরের ভিতর দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে তোমার অন্তরে বেশি আল্লাহর ভয় আছে, তোমার দ্বারায় সরকারি মাল কি হবে না, পাসার হবে না, তুমি খেয়ে ফেলতে পারবে না বাবা। তোমার মধ্যে আল্লাহর ভয় আছে, তুমি যাও হিমস নগরের খলিফা। হযরত সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার বিবিকে সঙ্গে করে নিয়ে আর সিরিয়ার হিমস নগরের দিকে রওনা হয়ে গেলেন। ও পানিয়ারা যুবকেরা, কিছু রাস্তা যাওয়ার পরে আল্লাহ নবী সাহাবী হযরত সাঈদ ইবনে আমরের বিবির প্যারালাইসিস হয়ে গেল। এত বড় সাহাবী, তার বিবির প্যারালাইসিস। আর আমাদের যদি যাই একটু নামাজ কালাম পড়ি, যদি জ্বর জারি বা কিছু একটু হয়েছে, এত দোষারোপ আল্লাহকে করি, ঠিক না ভুল বলেন? এত নামাজ পড়ে, আমার বৌমা রাত দিন কোরআন তেলাওয়াত করে, তাও যত ব্যয়রাম আমার বাড়ি, এরকম বলবেন না। এই রাসূলুল্লাহ বলেছেন, যে মানুষটা দুনিয়ায় সুখ পেল না, শুধু অশান্তি আর অশান্তি, দুঃখ আর দুঃখ, আল্লাহ ওই মানুষটার মৃত্যু তো ইমানের সঙ্গে দেবেই, আর ওই মানুষটার গোনা আল্লাহ দুনিয়ায় সব মাফ করে নিষ্পাপ করে আল্লাহ কবরে ঢোকাবে। ইমানদারের উপরে মুসিবত আসবেই, স্বাভাবিক ব্যাপার। হযরত সাঈদ ইবনে আমরের বিবির প্যারালাইসিস হয়ে গেল বাবা। হুজুর আমার বিবিকে ঘাড়ে করে নিয়ে হিমস নগরে যাবে মসজিদের সম্মুখে গিয়ে দাঁড়ালেন। হিমসবাসীকে ডাকলে, বাবারা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমাকে খলিফা নির্বাচিত করে পাঠিয়েছেন। হিমসের মানুষেরা অবাক হয়ে গেল, এই মানুষটাকে দিয়ে পাঠালো, চুলগুলো উস্কো খুস্কো, জামা কাপড় ভালো না, দেখতেও ভালো নয়। হিমসবাসীরা কোনো কথা বলে না, ও আমাদের খলিফা, আপনার থাকার জন্য সরকারি একটা ঘর পাবেন। এই এখন যারা এমএলএ এমপিরা সরকারি ঘর পায় না, গাড়ি পায় না, ঘর পায়, গাড়ি পায়, আবার অনেক কিছু পায়, হ্যাঁ, অনেক কিছু পায়। এ ভাই, মেডিকেল টেডিকেল আলাদা জিনিস, ওর উল্টো জিনিস আবার কিছু পায়, ওরা বলো না, আল্লাহ মাফ করে। হুজুর বললে, শোনো বাবা, ওই সরকারি ঘর আমার লাগবে না, আমি ভিখারি মানুষ, হ্যাঁ, আমাকে একটা লতা পাতা দিয়ে ঘর বানিয়ে দাও না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এই মসজিদের পাশে একটা ঘর করে দাও, ছোট মতো ঘর করে দাও।
ও বাবা জানেরা, আল্লাহ নবীর খলিফা সাহাবী হযরত সাইয়্যিদ ইবনে আমরের ছোট একটা ঘর করে দেওয়া হলো। হযরত সাইয়্যিদ ইবনে আমর ওই ঘরের ভিতরে আল্লাহ পাকের ইবাদতে মাশগুল হয়ে থাকেন। হযরত সাইয়্যিদ ইবনে আমর ফজরের আল্লাহর ফরজ নামাজ আদা করে দিয়ে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে হযরত সাইয়্যিদ ইবনে আমর বিবি সাহেবার খেদমত করেন, বিবিকে গোসল করায়, রান্না করে বিবিকে খাইয়ে রেখে অফিসে আসতে দেরি হয়ে যায়। ভাই, বিবির হাতের কাজ করে দেওয়া এটা সুন্নাত। কি বললাম? এটা সুন্নতে রাসূল। সাঈদ ইবনে আমর এইভাবে প্রতিদিন 1 ঘন্টা লেট হয়। আর উমর রাদিয়াল্লাহু তাআলার একটা নিয়ম ছিল, উনি যে 50 দেশের খলিফা ছিলেন, প্রত্যেক দেশে বছরে একবার করে গিয়ে জনসমাবেশ করতেন, জনসভা ডাকতেন। দেখে মানুষদের জিজ্ঞাসা করতো, তোমাদের যে খলিফা আমি দিয়েছি এর দোষ কি কি বলো? ঠিকঠাকভাবে দেশ চালাচ্ছে নাকি ভুল ত্রুটি করছে? 1 বছর পরে ওমর গেলেন হিমসবাসীদের দেখে, বলছে তোমাদের খলিফার খবর কি? বলছে হুজুর একটা লোক দিয়েছেন, দেখতেও ভালো না, নাকি হিগলি নিয়ে খলিফা। 3 জন মানুষ দাঁড়িয়ে গেছে, বলছে হুজুর আমাদের খলিফার নামে বিরাট অভিযোগ। বলে কি? বলে 1 নাম্বার হলো ও লোক প্রতিদিন 6টায় অফিসে আসার কথা 8টায় আসে। 1 নাম্বার। এই তোমার অভিযোগ? বলে আমার অভিযোগ হলো ও লোক সারাদিন আমাদের বক্তব্য শোনে, কিন্তু এসার পরে ওই ঘরের মধ্যে ঢুকে এত কাঁদে, সুবহানাল্লাহ বলে, ওই ঘরে ঢুকে এত কাঁদে আর কারোর কথা শোনে না। লো তাই? এই তোমার অভিযোগ? বলছে আমার অভিযোগ হুজুর আপনি তো প্রায় 10 বছর হয়ে গেল, আপনি এই 50 দেশের খলিফা, আপনি 10 বছরে একদিনও ছুটি নেন। আর আমাদের খলিফা প্রত্যেক মাসে একদিন ছুটি নেয়। এই খলিফার দোষ। ওমর বললে সাহেব সত্যি বলেছে? বলছে হুজুর 100% সত্যি কথা। কেন বাবা তোমার লেট হয়? সুবহানাল্লাহ বলেন। হযরত সাঈদ ইবনে আমর বললেন, এ রাসূলুল্লাহ সাহাবী হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমার বিবি সাহেবা প্যারালাইসিস মানুষ, সকালে উঠে নামাজ পড়েন, আমার বিবির খিদমত করি। ও হযরত ওমর, আমি সাঈদ ইবনে আমর খলিফা হতে পারি, তবে আমার রাসূলুল্লাহর সুন্নতের 1 চুল বাইরে যেতে পারবো না। সেদিনে আল্লাহ নবীর সুপারিশ শাফাত আমার নসিবে হয়তো হবে না। সুবহানাল্লাহ বলো। তুমি কি করো? একদম 1-1.5 ঘন্টা রোজ, আর 5 মিনিট থাকবো, 5 মিনিটে শেষ করে দেবো। হুজুর বললেন, হুজুর আমি আমার বিবির হাতের কাজ করে দিই। আমাদের আয়েশা বললেন, রাসূলুল্লাহর জামাটা ছিঁড়ে গেলে রাসূল নিজে হাতে সেলাই করতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর জামা নোংরা হয়ে গেলে রাসূল নিজে হাতে সাফ করতেন। আমাদের আয়েশা বলছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজের পরে রাসূল আমাদের সব বুবুদের ঘর ঘর রাসূলুল্লাহ দেখতেন, আর আমরা আসরের পরে আনাজ করতাম, তরকারি করতাম। রাসূলুল্লাহ একদিন এসে বলছে, আয়েশা তোমার একটু হেল্প করে দেবো? সুবহানাল্লাহ বলেন। আরে আপনি আমি আর কত বড় লাট সাহেব, আমার নবীর মর্যাদা আল্লাহর পরে। হ্যাঁ, আমাদের আয়েশা বলছে রাসূলুল্লাহ কি করলেন, ঘর থেকে তালোয়ার বার করে নিয়ে এসে আমার সবজিগুলো বিশ্ব নবী আর কুটে আমার কাজে সহযোগিতা করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের আয়েশা বলছে, আমার রাসূল এত ভালো, কেউ যদি স্বামী হতে চায়, মানে প্রকৃত স্বামীর আদর্শ শিখতে চায়, সে যেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী, আমাদের আয়েশা বলছে, পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আয়েশা বলছে, আমি ছোট মানুষ, আমার কাজের ভুল হতো, কিন্তু আমার রাসূল কোনোদিন আমাকে ধমক দেননি। সুবহানাল্লাহ। আমার ভুল হয়ে গেলে রাসূলুল্লাহ বলতেন, আয়েশা ছোট মানুষ, আমার লাল আয়েশা এই কাজটা এইভাবে নয়, আশা এইভাবে করবে। হ্যাঁ, আল্লাহু আকবার বলেন।
কি আদর্শ। আমাদের আয়েশা বলছেন আমার ঘর ঝাড়ু দেওয়া হয়নি, বিশ্ব নবী আমাকে কোনোদিন ধমক দেননি। রাসূলুল্লাহ এসে ঝাড়ুটা হাতে নিয়ে বিশ্ব নবী নিজের ঘর নিজে ঝাড়ু দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভাই আমার, এই বিবির হাতের কাজে সহযোগিতা করা এটা রাসূলের সুন্নাত না? বললো হ্যাঁ। তাহলে আমার এই সুন্নত আদায় করতে 1 ঘন্টা দেরি হয়। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ভাই সাঈদ ইবনে আমর, আমি তো তোমাকে এই জন্যই হিমসের খলিফা করেছিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ওমরকে বললেন, সাঈদ ইবনে আমর, আমার রাত্রিরে কেন দেরি হয় জানেন? রাত্রিরে আমি সারাদিন দুনিয়ার মানুষদের হেল্প করি, কাজ করি, দায়িত্ব পালন করি, কিন্তু আমার তো কবর আছে, আমার তো হিসাব হবে। হ্যাঁ, আমি একটা টাইম ফিক্সড করে নিয়েছি। আমি যে কথাটা জলসা শুরুতেই বলছিলাম যে সাহাবীরা সময় দুটো ভাগ করতেন, একটা দিনের জন্য আর একটা দুনিয়ার জন্য। আল্লাহু আকবার। সাঈদ ইবনে আমর বলেন, এশার পরে আমি আর দুনিয়ার কারুর কথা শুনতে পাইনি, আমি আল্লাহর জাহান্নামের ভয়ে শুয়ে শুয়ে কাঁদি। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অনেক কথা। তো আরেকজন বলেছিল না যে মাসে একদিন ছুটি নেয়। সাঈদ ইবনে আমর বলল, হুজুর আমার বিবি তো প্যারালাইসিস রুগী, জামা পরিষ্কার করে দিতে পারে না, আমার বিবির কাপড়টা আমাকে সাফ করতে হয়, আমি মাসে একদিন ছুটি নিয়ে আমাদের জামা কাপড় সংসারের কাজ অনেক থাকে, আমি খলিফাতুল মুসলিমিন নিজে হাতে কাজ করি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা रसूलुल्लाह की दिल में मोहब्बत लेके आया हो, ओ दौलत लूट नहीं सकती, ओ दौलत लेके आया हो। मेरे दुनिया मेरे उक़बा शरीयत लेके आया हो, तरीक़त लेके आया हो, गुनाहों की बाम्बस इबादत लेके आया हो, रसूलुल्लाह की दिल में मोहब्बत लेके आया हो। अल्लाहुम्मा अल्लाहु अकबर व अला आलि सय्यिद। नारे तकबीर, नारे तकबीर। তো তোমাদের এখনো বলতে হবে, বুঝতে পার না?